السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد: والشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. صدق الله مولانا العظيم وصدق رسوله الكريم. وقال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. شكرا جزيلا وشكرا عظيما لله رب العالمين، وشكرا كثيرا وسلاما لرسول الله صلى الله عليه وسلم. আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আবহাওয়ার এইরকম কঠিন তাপমাত্রা অবস্থায় আল্লাহ তাআলা কি সুন্দর রহমতের বৃষ্টি দিয়ে সারা এরিয়াটাকে ঠান্ডা করে দিয়েছেন। পবিত্র দিন জুমার নামাজের সময় আরামদায়ক অবস্থা তৈরি করে দিয়েছেন। এই কারণে আমরা শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। জমিন ও আসমানের একমাত্র আধিপত্য, একমাত্র হুকুম, একমাত্র রাজত্ব সবকিছুই হচ্ছে আল্লাহ তাআলার জন্য। গত জুমায় আলোচনা করেছিলাম সূরা রহমানের মাত্র 4টি আয়াত নিয়ে। এই জুমায় অসম্পূর্ণ আলোচনার একটি আলোচনা হচ্ছে আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা মানুষকে বায়ান শিক্ষা দিয়েছেন। তাফসীর বিদগণ এই আল্লামাহুল বায়ানের মূল দুটি তাফসীর করেছিলেন। এক নম্বর তাফসীর হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে কোরআন দান করে ওই কোরআনের ব্যাখ্যা শিখিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীদের মাধ্যমে। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পরে বলতেছেন যে মানুষ আমি তোমাদেরকে সারা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছি, সবার চাইতে দামি মানুষ হিসাবে সৃষ্টি করেছি, মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছি। পৃথিবীর জমিনে আমি 18 লক্ষর চাইতে বেশি হাজার হাজার কোটি কোটি জীব সৃষ্টি করেছি। তার মধ্যে আমি সবচাইতে বেশি শ্রেষ্ঠত্ব দান করেছি মানুষকে। পৃথিবীর বুকের মধ্যে আমি একচ্ছত্র রাজত্ব দিয়েছি মানুষের উপরে। আমি আর কাউকে পৃথিবীর মধ্যে শক্তিশালী বানাই নাই।
শুধু এখানেই শেষ নয়, বরং নিষ্পাপ যাদের কোনো গুনাহ নাই তারাই হচ্ছে, যারা কোনো গুনাহ করে না সেই ফেরেশতা, অর্থাৎ যাদের কোনো গুনাহ নাই, অপরাধ নাই, যাদের কোনো আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ নেই, ওই সমস্ত নিষ্পাপ ফেরেশতাদের চাইতেও আমি ইন্নাল ইনসানা লাফি খুসর, অর্থাৎ মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে নয়, ওই ভুলকৃত মানুষগুলোকেই আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। বললাম সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলতেছে, মানুষ খলাকাল ইনসান, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। শুধু সৃষ্টি করে এখানেই শেষ করি নাই, তোমাদের মধ্যে আমি একটা অন্তর, দিল, আত্মা তোমাদের ভিতরে আমি ঢুকিয়ে দিয়েছি। যেই আত্মার ইচ্ছা, চাহিদা, যে আত্মার অবস্থান তোমরা প্রকাশ করবা, সেই প্রকাশ করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের কুদরতি এক জবান দান করেছি, সেই জবানের মধ্যে ভাষাও দিয়েছি। বললাম সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যে কথা বলতে পারি, যে ভাষা, প্রত্যেক এরিয়ায় প্রত্যেক ব্যক্তির তার নির্দিষ্ট দেশের, তার নির্দিষ্ট অঞ্চলের ভাষা আল্লাহ তাআলা দান করেছেন, ঠিক কিনা? পৃথিবীর মধ্যে হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি ভাষা আছে, যেই ভাষাগুলোর মাধ্যমে মানুষের ভিতরের অবস্থান প্রকাশ করে থাকে, ক্ষোভ প্রকাশ করে থাকে, আনন্দ প্রকাশ করে থাকে। সেই ভাষাগুলো আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা এই ভাষাগুলোকে অঞ্চল ভেদে তোমাদের মুখে, তোমাদের জবানের মধ্যে আমি এই ভাষাকে দান করেছি, ওই ভাষাতে কথা বলার তোমাদেরকে আমি শক্তি দিয়েছি। আল্লামাহুল বায়ান, অর্থাৎ আমি তোমাদেরকে ভাষা শিখিয়েছি। বললাম সুবহানাল্লাহ। পৃথিবীর এই সামান্য জমিনের এরিয়ার মধ্যে আল্লাহ তাআলা কত রাষ্ট্রে, কত ডিজাইনের, কত রঙের ভাষা দিয়েছেন। আমরা আমাদের মাতৃভূমি বাংলাদেশের বাংলা ভাষায় কথা বলি, বাংলাদেশের মাতৃভূমির মধ্যেও বাংলা ভাষার মধ্যে কত পার্থক্য আছে। চিটাগাংয়ের মানুষের কথা আমরা কুমিল্লার মানুষ বুঝি না, কুমিল্লার মানুষের কথা খাস চিটাগাংয়ের মানুষগুলো বোঝে না, চিটাগাংয়ের মানুষগুলোর ভাষা সিলেটের মানুষ বোঝে না, বরিশালের ভাষা আবার সিলেটের মানুষ বোঝে না। একই রাষ্ট্রের মধ্যে, একই ভূখণ্ডের মধ্যে জাতীয় ভাষা হচ্ছে একটি, সেটি হচ্ছে বাংলা ভাষা। এই বাংলায়ও আমরা কথা বলার মধ্যে এক এলাকার মানুষ অন্য এলাকার মানুষের ভাষা বুঝি না। এই কারণে আল্লাহ তাআলা বলে, মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করে শুধু শেষ করি নাই, বরং আমি আল্লাহ তাআলা তোমাদের ভিতরে যে অন্তর দিয়েছি, যে রূহ ফুঁকেছি, সেই রূহের চিন্তা চেতনা, সেই রূহের অবস্থান, রাগ, ক্ষোভ, আনন্দ, উল্লাস, তোমার মনের চাহিদা, তুমি যেন তোমার বাবার কাছে, তুমি যেন তোমার মায়ের কাছে, তুমি যেন তোমার বন্ধুর কাছে, তুমি যেন তোমার স্ত্রীর কাছে, সন্তান যেন তার বাবার কাছে, কন্যা যেন তার বাবার কাছে, স্ত্রী যেন তার স্বামীর কাছে প্রকাশ করতে পারে। এই কারণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের আঞ্চলিক ভাষাও দান করেছি। বলে সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লামাহুল বায়ান এর দুইটি তাফসীর। একটা হচ্ছে আল্লাহ মানুষকে কোরআন দান করেছেন, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে আল্লাহ তাআলা মানুষকে শিখিয়ে দিয়েছেন। দুই নম্বর হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে তার অঞ্চল ভেদে তার ভাষা দান করেছেন, সেই ভাষাও আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দিয়েছে। বলল সুবহানাল্লাহ। গত জুমায় বলেছিলাম যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পর মানুষের চাহিদা অনুযায়ী তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর কুদরত দিয়ে মানুষের অবস্থান তৈরি করে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলতেছে, মানুষ আমি এখানেই তোমাদেরকে শেষ করি নাই, আমি এখানেই তোমাদের শেষ করে দেই নাই। এরপরে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমাদের চলার সংবিধান আমি দিয়েছি, তোমাদের বুঝানোর ভাষা দিয়েছি, তোমরা যে জমিনের মধ্যে থাকবা, এবার তোমাদের জন্য দেখো আমি আল্লাহ তাআলা কত নাজ নিয়ামত দান করেছি। আল্লাহ তাআলা কি বলতেছেন? আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, আমি চন্দ্র এবং সূর্যকে দুটোকে তার এমন একটি সীমানার মধ্যে রেখে ঘূর্ণায়মান করে দিয়েছি, যেটা তার একটার অবস্থান বেঁধে তারা ঘুরতেছে। তোমাদেরকে কেউ সূর্যের আলো দিয়ে
তোমাদের ভিটামিন জোগাড় করতেছে, খাদ্যের ব্যবস্থা করতেছে। আবার ওয়াশ-শামস ওয়াল কমার, চাঁদ তোমাদেরকে রাত্রিবেলায় আলো দিয়ে তোমাদের চলার পথকে সহজ করে দিতেছে। বলনা সুবহানাল্লাহ। সূর্যের আলোয় আমরা দিনের বেলায় নিজেদের জীবন যাপন, নিজের অবস্থান, নিজেদের শরীরের ভিটামিন, তরুলতার ফল ফলাদির স্বাদ এই সূর্যের আলোর মাধ্যমে, এক এক ফলের এক এক মিষ্টি আমি আল্লাহ তাআলা সূর্যের আলোর মাধ্যমে ফলের মধ্যে সৃষ্টি করে দিয়েছি। বলনা সুবহানাল্লাহ। আবার আমি এই আল্লাহ তাআলাই সূর্য যখন অস্ত যায়, চন্দ্র দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা রাত্রিকালে চলাফেরার জন্য রাস্তাকে নিরাপদ করিয়া দিই। বলনা সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় নিয়ামত আল্লাহ দান করেছেন। এই সূর্য এবং চন্দ্র এই দুটি তার নির্দিষ্ট স্থানের মধ্য দিয়ে তারা ঘূর্ণয়মান, তারা অবস্থান তৈরি করছে। এরপর আল্লাহ তাআলা বলে, মানুষ এবার শোনো, তোমাদেরকে আমি সতর্ক করে আরো একটা কথা বলি। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে ভাষা দিয়েছি, তোমাদের জীবন বিধান কোরআন দিয়েছি। যদি তোমরা আমাকে সেজদা না করো, আমি তোমাদের সেজদার জন্য অপেক্ষায়মান নয়, আমি তোমাদের সেজদার আশায় বসে রই নাই। বরং শুনো শুনো শুনো, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, পৃথিবীর জমিনের মধ্যে যত তৃণলতা দেখো, যত গাছ গাছালি দেখো, প্রত্যেকটা তৃণলতা এবং গাছ গাছালি আমি আল্লাহ তাআলাকে সেজদা করে। বলনা সুবহানাল্লাহ। মানুষ তোমার মতো নগণ্য এই সৃষ্টি, যেই সৃষ্টির ব্যাপার আল্লাহ তাআলার সামনে বলবেন, এই সৃষ্টি যদি আমি আল্লাহকে সেজদা না করে, এই সৃষ্টি যদি আমি আল্লাহর কুদরতের শুকরিয়া আদায় না করে, এই সৃষ্টি যদি আমি আল্লাহর হুকুম নামাজ আদায় না করে, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার নামাজের জন্য, তোমার সেজদার জন্য, তোমার আমার কুদরতের শুকরিয়া আদায় করার জন্য বসে থাকবো না। বরং আমি আল্লাহ তাআলা এমন কিছু জিনিস সৃষ্টি করে দিয়েছি, যে জিনিসগুলো দিয়ে তোমরা তোমাদের জীবন যাপন করো, যে জিনিসগুলো তোমাদের অন্তরের মধ্যে আনন্দ সৃষ্টি করে, যে জিনিসগুলো তোমাদের শরীরের মধ্যে ভিটামিন সৃষ্টি করে, যে জিনিসগুলো অতিরিক্ত তাপের মধ্যে তোমাদেরকে ছায়া দিয়ে সেই গাছ গাছালি তোমাদেরকে শান্তি দান করে, ওই গাছ গাছালি গুলো, ওই তৃণলতা গুলো আমি আল্লাহ তাআলাকে সেজদা করে। বলনা সুবহানাল্লাহ। ওয়ান নাজমু, তৃণলতা অর্থাৎ যেই সমস্ত গাছগুলো অবকাঠামো গাছের উপরে নির্ভর করে চলে, লতাওয়ালা গাছগুলোর কথা বলতেছে, এই তৃণলতাগুলো আমি আল্লাহ তাআলাকে কি করে স্পষ্ট কথা দেখেন কত সুন্দর করে আল্লাহ সূরা রহমানে বলতেছেন, ওয়াশ-শাজারু। এরপর আল্লাহ তাআলা বলতেছেন এই গাছ গাছালি, এই যে আমরা আমাদের দু চোখে যা কিছু গাছ গাছালি দেখি, আম গাছ, জাম গাছ, ফল গাছ, কাঠ গাছ, যত প্রকার গাছ গাছালি দেখতেছি, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াশ-শাজারু ইয়াসজুদান। মানুষ তোর মতো নিমক হারাম যদি আমি আল্লাহর এত নাজ নিয়ামত পাইয়া যদি আমি আল্লাহকে সেজদা না করি, তোর মতো নিমক হারাম যদি আমি আল্লাহকে এত নাজ নিয়ামত পেয়েও আমি আল্লাহর এত নাজ নিয়ামত কুদরত ভোগ করেও যদি সেজদা না করে, আমি আল্লাহ তাআলা তোর সেজদার জন্য বসে রই নাই, বরং আমি আল্লাহ তাআলা যেই সমস্ত জিনিসগুলোকে তোর খেদমতের জন্য সৃষ্টি করেছি, ওই সমস্ত জিনিসগুলো আমি আল্লাহ তাআলাকে সেজদা করে ইয়াসজুদান। বলনা সুবহানাল্লাহ। ও মানুষ, এই কারণেই কাল কঠিন কিয়ামতের ময়দানের দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষ যখন একটা প্যান্ডেলে থাকবে, সেদিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকবেন। দুনিয়ার মধ্যে যত নবী রাসূলগণ আগমন করেছেন, প্রত্যেকটা নবী রাসূলগণ সেদিন উপস্থিত থাকবেন। যত মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, প্রত্যেকটা মানুষ সেদিন উপস্থিত থাকবেন। যত মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর এই জমিনের মধ্যে ইজ্জত দান করেছেন, প্রত্যেকটা মানুষ সেদিন থাকবেন। সকলের সামনে আল্লাহ তাআলা এই সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন। অর্থাৎ এটার ভিতরে রয়েছে মানুষের ওই সমস্ত জিনিসগুলো, যে সমস্ত জিনিসগুলো দিয়ে আল্লাহ তাআলা মানুষকে এই দুনিয়ার মধ্যে নাজ নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছে। বলনা সুবহানাল্লাহ। আল্লাহ কত জিনিস সৃষ্টি করেছেন, অক্ষরে অক্ষরে আমাদেরকে শিক্ষা দিতেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন কি, والسماء رفعها ووضع الميزان। ও মানুষ, আমি আল্লাহ তাআলা শুধু এখানেই শেষ করি নাই, আমি আল্লাহ তাআলা আসমানকে তার নির্দিষ্ট একটি জায়গার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। বলনা সুবহানাল্লাহ। যদি আসমান তোমাদের উপর ভাঙ্গিয়া পড়তো, তাহলে তোমাদের মতো মানুষগুলো জমিনের সাথে মিশিয়া যাইতো, ঠিক কিনা? আমি আল্লাহ তাআলা খুঁটিবিহীন আসমানকে তার নির্দিষ্ট একটি জায়গার মধ্যে আমি স্থির করে দিয়েছি। বলনা সুবহানাল্লাহ।
এরপর আল্লাহ তাআলা বলতেছেন কি, দেখো মানুষ, আমি তোমাদেরকে এত নিয়ামত দান করার পরে, এত নাজ নিয়ামত দেওয়ার পরে তোমাদেরকে আমি একটা হুকুম করি, সেই জিনিসটা তোমরা করো। সেটা হচ্ছে কি, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করো, মিজান প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, অন্যায়কারী থেকে মাসলুম মানুষগুলোকে রক্ষা করো। বলনা সুবহানাল্লাহ। ওয়াদআল মিজান, আমি আল্লাহ তাআলা বিচারের পাল্লা বসিয়েছি। আমি আল্লাহ তাআলা বিচার করার জন্য, তোমাদের হিসাব নিকাশ করার জন্য আমি আল্লাহ তাআলা মিজানকে আমি প্রতিষ্ঠিত করেছি। ওয়াদআল মিজান। অবিচার করতেছেন, জুলুম করতেছেন, ভাই ভাইয়ের উপর জুলুম করতেছেন, স্বামী স্ত্রীর উপর জুলুম করতেছেন, বাবা সন্তানের উপর জুলুম করতেছেন, মা সন্তানের উপর জুলুম করতেছেন, সন্তান বাবার উপরে জুলুম করতেছেন, সন্তান মায়ের উপরে জুলুম করতেছেন। আছে না নাই? কথা বলে না। হায় আফসোস, হায় আফসোস। আল্লাহ এমন এমন নিদর্শন আমাদেরকে দেখাইতেছেন লাগাতার। গত কিছুদিন আগে এক মা মারা গিয়েছে। এক মা, ৭৫ বছর বয়সের মা মারা গিয়েছে। ৩টা সন্তান। একটা সন্তান বাংলাদেশের একজন সচিব, কি বড় সন্তানটা সচিব, দ্বিতীয় সন্তানটা ঢাকা সবচাইতে বড়, যে আমরা বলি শিক্ষাঙ্গন, উন্নত মানের শিক্ষা ব্যবস্থা, বুয়েট, সেই বুয়েটের শিক্ষক। তৃতীয় সন্তানটা সবচাইতে বেশি অর্থশালী রাষ্ট্র, সেই কানাডার মধ্যে থাকে। তার একটা মেয়ে, সেই মেয়েটাও ঢাকা ভাড্ডাতে এক স্কুলের টিচার। কোন সন্তানটা অযোগ্য বলেন তো? আমরা জাগতিক দুনিয়ায়, এই চক্ষু দুনিয়ার চিন্তা চেতনায় যে সমস্ত শিক্ষাটাকে, যে সমস্ত অবস্থানকে আমরা সবচেয়ে বেশি উন্নত অবস্থান বলে থাকি, প্রত্যেকটা ছেলের, প্রত্যেকটা সন্তানের ওই অবস্থা, ঠিক কিনা? বাবা মারা গেছেন, মা ঘরের মধ্যে 8 দিন আগে মারা গেছে, সন্তানটা কেউ বলতে পারবে, বলে না নাম। এরকম সচিব, এরকম শিক্ষিত বুয়েটের শিক্ষক, এরকম স্কুলের শিক্ষিকা, এইরকম অর্থশালী বিত্তশালী কানাডার সেই সন্তানের মা বাবা না হয়ে, এই কারণে আমি সবসময় একটা কথা বলি, একটা আলেমের মা বাবা হন, এটাই সবচেয়ে বেশি উত্তম। কারণ এই দুনিয়ার মধ্যে এখনো পর্যন্ত এরকম নজির, এরকম অবস্থান আল্লাহ আমাদের কানে আনায় নাই যে কোনো আলেমের মা বাবা কষ্টে আছে, ঠিক কিনা? কোন আলেমের মা বাবা ঘরের মধ্যে এভাবে মরে পচে আছে, ঠিক কিনা? কোন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, এই পর্যন্ত আমাদের কানে আসে নাই, আল্লাহ শুনাই নাই, আল্লাহ শুনান নাই। এই কারণে আমি সবসময় বলি, সন্তানকে এই সমস্ত সচিব, এই সমস্ত বুয়েটের শিক্ষক, এই সমস্ত স্কুলের শিক্ষিকা, এই সমস্ত বিত্তশালী কানাডা প্রবাসী, ইটালি প্রবাসী, আমেরিকান প্রবাসী না বানায়া সন্তানকে আলেম বানান, আলেম বানান। 4টা সন্তান দিয়েছে, একটাকে আলেম বানান। 2টা সন্তান দিয়েছে, একটাকে আলেম বানান। একটা সন্তান দিয়েছে, ওই একটাকেই আলেম বানান। অন্তত পক্ষে বৃদ্ধ বয়সে এসে এইভাবে ঘরের মধ্যে পচিয়া থাকতে হবে না। শুধু এখানেই সব শেষ নাই। এই সন্তানগুলো, মা 75 বছর বয়সের মা একা একটা ফ্ল্যাটে থাকে, সন্তানগুলো কি প্রতিদিন মায়ের সাথে কথা হয় না? কেমন কুলাঙ্গার সন্তান, চিন্তা করে দেখেন। ওই মা যদি 8 দিন আগে মারা যেয়ে থাকে, তাহলে এই 8 দিন যাবত, এর আগেও এই সন্তানগুলো এই বৃদ্ধ মায়ের সাথে যোগাযোগ করে। বাস্তব না বাস্তব? অথচ বাংলাদেশের সচিব একজন, এই বাংলাদেশের থাকে সে সচিব, মেয়ের বাড়ি পাশেই। যেই মেয়েটা স্কুলে কি করে, টিচার, শিক্ষকতা করে, সেই মেয়েটা বাসা পাশেই। এবার বোঝেন, এরকম শিক্ষিত, আমি তো বলি গুলশান, বাড়িধারা, বড় বড় উন্নত যে এলাকাগুলোকে আমরা মনে করি ওরা সবচাইতে বেশি শিক্ষিত, যে সমস্ত শিক্ষিত মানুষগুলোকে দেখলে আমরা চেয়ার ছেড়ে দিয়ে তাদেরকে চেয়ার আগায় দিই, আসলে তাদের এই শিক্ষার পিছনে লুকিয়ে থাকে সবচাইতে বড় নিকৃষ্ট অবস্থান, ঠিক কিনা? বাস্তব। আমাদের এই বাংলাদেশের যত টাকাগুলো পাচার হয়, করে কারা? কথা বলে না। যেই সমস্ত ব্যক্তিগুলোর কাছে গিয়ে আমরা ধর্ণা দিয়ে দাঁড়িয়ে থাকি, ওই সমস্ত ব্যক্তিরা, ঠিক কিনা? আমাদের বাংলাদেশে দুর্নীতি হয়, চুরি হয়, খুন হয়, গুম হয়, কারা করায়? ওই সমস্ত ব্যক্তিরাই, যাদের জন্য আমাদের সন্তানগুলো জীবন দিয়ে দেয়, ঠিক কিনা? যাদেরকে মন্ত্রী, এমপি, মিনিস্টার
ব্যারিস্টার বানানোর জন্য আমাদের কষ্টে ঘামে ভেজা ভরা টাকা দিয়ে সন্তানগুলো যাদের জন্য জীবন দেয়, যাদের জন্য রাজপথে আহত হয়, নিহত হয়, ওই সমস্ত মন্ত্রী মিনিস্টাররাই ওই সমস্ত কলমের খোঁচায় আমাদের টাকাগুলোকে কি করে? লুট করে। বাস্তব না বাস্তব? আপনার মতন আমার মতন এরকম গ্রাম অঞ্চলের এরকম স্বাভাবিক শহরে এলাকার মানুষগুলোর দ্বারা কোটি টাকা পাচার হয় না। চিন্তা করে দেখছেন? এই কারণে কোন সন্তান যদি মায়ের উপরে জুলুম করে, কোন সন্তান যদি মায়ের উপরে জুলুম করে, আল্লাহ তাআলা ওই সন্তানের জন্য বলতেছে ওই সন্তানের বিচারও আমি আল্লাহ তাআলা এই মিজান দ্বারা করিয়েছি, অর্থাৎ আমি আল্লাহ তাআলা ন্যায়ের প্রতিষ্ঠান করেছি, আমি এখানে আল্লাহ তাআলা তার বিচার করেই ছাড়ব। মানুষ তুমি এত বেহুশ, আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইছি এমনিতেই ছাড়িয়ে দেব। তুমি যেমনি ভাবে তোমার সন্তানকে খাওয়ানোর কারণে, পড়ানোর কারণে, তুমি তোমার সন্তানকে শাসন করো, তোমার কথা না শোনার কারণে আমি আল্লাহ তাআলাও তোমাকে ছাড় দেব। এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াস-সামা'a রাফা'a ওয়া ওয়াদা'আল মিজান, আমি আসমানকে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে স্থির করে দিয়েছি, একমাত্র তোমরা যেন দুনিয়ার জমিনের মধ্যে সুন্দরভাবে চলাফেরা করতে পারো, তোমরা যেন দুনিয়ার জমিনের মধ্যে হাঁটতে পারো, উঠতে পারো, বসতে পারো, তোমাদের জীবন যাপন যেন সুন্দর হয়। এই সুন্দর জীবনের মধ্যে থেকে তোমরা আমি আল্লাহকে ভুলিয়ে যাইবা, জুলুম অত্যাচার নির্যাতন করতে থাকবা, তোমরা এত খুশি হয়ে যায় না। আমি আল্লাহ তাআলা ওয়াদা'আল মিজান, আমি আল্লাহ তাআলা ন্যায় বিচারের কাঠগড়া দাঁড় করিয়ে রেখেছি, যেখানে প্রত্যেকটা মানুষের বিচার আমি আল্লাহ তাআলা করে থাকবো। যেখানে আমি যুবকের বিচার করব, যেখানে আমি বৃদ্ধের বিচার করব, যেখানে আমি শিশু কিশোরের বিচার করব, যেখানে আমি প্রত্যেকটা মানুষের তার প্রত্যেকটা হিসাবের বিচার করব। মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। সময় সামান্য, এই কারণে আজকে 2-3টা আয়াতের কথা বললাম। ইনশাআল্লাহ হায়াতে বাঁচা থাকলে আমাদের এই রহমানের কিছু কথা, আমি আপনার সূরা রহমানের কিছু কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ কেমন যেন এই সূরার মধ্যে মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দিয়ে আল্লাহর নাজ নিয়ামতগুলোর কথা উল্লেখ করে করে তারপর মানুষকে বুঝাইছেন, তারপর মানুষকে কি করছেন? বুঝাইছেন। এই কারণে আল্লাহ তাআলা কাল কঠিন কিয়ামতের ময়দানের দিন আল্লাহর এই সৃষ্টি কুলের কথাগুলো উল্লেখ করে করেই কাল কঠিন কিয়ামতের দিন এই রহমান সূরা নিজের কণ্ঠে, নিজের গলায় আল্লাহ পড়ে পড়ে মানুষকে শোনাবে। বলনা সুবহানাল্লাহ। মানুষ কবে তোমার হুঁশ ফিরবে? কবে তোমার হুঁশ ফিরবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। যে আলোচনাটুকু করেছি আল্লাহর নিয়ামত ভোগ করে আল্লাহর কুদরতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, আমিন। আমরা গাফেল হলে সমস্যা নাই আল্লাহর, কারণ আল্লাহ বলতেছেন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তরুলতা, তৃণলতা এবং গাছগাছালি গুলো আল্লাহকে সিজদা করে। তোর সিজদার জন্য আমি বসে রই নাই, তোর সিজদার জন্য আমি আল্লাহ কি বসে রই নাই। তুই যে জিনিসগুলো দিয়ে আরাম করতেছিস ওই জিনিসগুলোই আমাকে সিজদা করে রে মানুষ। আল্লাহ 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 আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা 4 রাকাত কাবলা জীবন পালন করেন